হ্যালো বন্ধুরা, আমি শিখ নিজামুদ্দিন। এনজেএম জাভা কলোনির সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি যে জাভা পাখির মেডিসিন। মেডিসিন বলতে দেখুন, এই ফার্স্ট ব্রিডিংয়ে প্রথমে যে মেডিসিনটা আমি ইউজ করি, মনে করে তো ওই পাখিদেরকে হাঁড়ি লাগিয়ে দিলাম, পরশুদিন নেস্টিং দিয়ে দিলাম। আবার আজকে কি করব, মানে কাল থেকেই কিন্তু আমি ওষুধটা স্টার্ট করে দিয়েছি। এই যে পাখি 3 মাসের মতো গ্যাপ ছিল, 2.5 মাস, 3 মাস, 2 মাস এমনভাবে সব পাখি কিন্তু রেস্টে ছিল। এবার এই পাখিগুলো যখন রেস্টে রয়েছে, এবার পাখিগুলোকে একটু ওষুধপত্র দিয়েই পাখিগুলোকে রেডি করতে হবে, যাতে কুইক পাখিটা ডিমে চলে আসে। আর যেহেতু আমার সব অ্যাডাল্ট পাখি, আর অ্যাডাল্ট পাখি কিন্তু ডিমের মধ্যে কুইক চলে আসে। এবার কি করবে, চলো কাল থেকে আমি নেস্টিংটা দিয়েছি কলোনির মধ্যে, চলো তারপরে দেখো বন্ধুরা, নেস্টিংটা দিয়েছি 2 দিন হয়েছে। এই 2 দিনের মধ্যে কিন্তু পাখি নেস্টিং উঠাতে শুরু করে দিয়েছে, অ্যাডাল্ট পাখি। আর জুড়ি তো সিলেক্ট, কিছু কিছু পাখি জুড়ি সিলেক্ট করাই ছিল অলরেডি ওদের। তার জন্য দেখেন সব কিছু কিছু হাঁড়ি বক্সে, কোনো কোনো পাখি বক্সে সিলেক্ট করেছে, কোনো কোনো হাঁড়ি, কোনো কোনো পাখি আবার দেখো মাটির হাঁড়িতে সিলেক্ট করেছে। দেখেন এবার এই সব প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু 20 জোড়া 18 জোড়া করে আছে। দেখেন এই একটা পাখি দেখেন হাঁড়ির মধ্যে কত সুন্দর। এরা নেস্টিং করা যা স্টার্ট করে দিয়েছে। এবার এই যা এরা নেস্টিং করতে আমি বলে গেলাম, পরেও হয়তো বলবো তোমাদেরকে, কিন্তু একটা ভিডিওতে আমি একটা কথা 3-4 বার করে বলি, যাতে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন। দেখতে পাচ্ছি এই একটা ঘরের মধ্যে এখন 10টা হাঁড়ির মধ্যে কিন্তু নেস্টিং চলে আসতেছে। এবার কি করব, চেষ্টা করব যাতে ডিমে ভালোভাবে ডিমটা ফার্টাইল হয়, ডিমের মধ্যে যেন ব্লাড আসে, ব্লাড হয়ে যেন ভালোভাবে বাচ্চারা ফুটে, বাচ্চারা যেন সুস্থভাবে ফুটে। যার জন্য কিছু ভালো একটু হালকা করে মেডিসিন দিতে হবে। মেডিসিন তো আগেও দিয়েছি, যখন ডিআরমিং কোর্স করেছিলাম তখন কিন্তু সব কিছু মেডিসিনটা দিয়েছি। এবার তারপরেও কিন্তু এখন ভালো আবারও একটু মেডিসিন দিয়েই কিন্তু রেডি করতে হবে। দেখেন কয়েকটা ওষুধ এনেছি, এটা হচ্ছে এমবিপ্লেক্স। তোমরা দেখি, এটা হচ্ছে মানে ভিটামিন বি কমপ্লেক্স। এতে সব কিছু ভিটামিন বির যে যেগুলো রয়েছে, সম্পূর্ণ যত বি প্রিপারেশন যেগুলো আছে সব এতে আছে। আর একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন যে কোনো ওষুধ নেবেন, ম্যানুফ্যাকচারিং যে ডেটটা ওইটা কিন্তু সম্পূর্ণ খেয়াল করে নেবেন। আমার এই ওষুধটা দেখতে পাচ্ছ মে 2024, আর এটা আগস্ট চলছে। মে মাঝখানে গেলে জুন, জুলাই, আগস্ট, জাস্ট হয়তো 3 মাস আগে করে ওষুধ এইটা। আর যত ওষুধের ডেট কাছে থাকবে ততই ওষুধটাতে কাজ কিন্তু ভালো হবে, কারণ এদের একটা 24 মাস, এদের একটা লাস্ট রেঞ্জ আছে, যে 24 মাস পরে ওষুধের ডেটটা এক্সপায়ার হয়ে যায়। এবার কোনো হয়তো 36 মাস থাকে, 3 বছর, কোনো ওষুধের 2 বছরই মেয়াদ থাকে। তো এইসব যে ওষুধগুলো আছে না, এদের সব মেয়াদই কিন্তু 2 বছর করে। আর আমি কিন্তু সব ডেটগুলো দেখেই ওষুধ নিয়েছি। এরা দেখেন ডাইজিকন পাখির মানে হজমের যে ওষুধটা, এটাতেও মানে খুব ভালো হজমের কাজ করে। আমি হজমের 2টা ওষুধ দিই। এর আগের সিজনটা একটা অন্য ওষুধ দিয়েছিলাম, আর এই বছরটা এই ওষুধটা দিচ্ছি। আর এরও ডেটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখেন, দেখছেন, জুন, এ জুন 2024। আর এক্সপায়ার দেওয়া রয়েছে নভেম্বর 2025, মানে এটার 1 বছরের ডেট। আর এটা জুন মাসে ম্যানুফ্যাকচারিং হয়েছে, মানে জুলাই আগস্ট, মানে 1 মাস, মানে মাঝে 1 মাস গ্যাপ গিয়েছে, আগস্ট চলছে। তো এরকম কারেন্ট ডেটের জিনিসটা যদি আপনি নেন, তাহলে কিন্তু কাজ ভালো করে। মনে করুন এই ওষুধটার তো মেয়াদই 1 বছর। এবার আপনি হয়তো যখন কিনতে গেলেন তখন হয়তো মনে করুন যে এর 8 মাস হয়তো সময় চলে গিয়েছে। এই ওষুধটা এমন, আরও অন্যান্য কিছু ওষুধের কথা বলছি, যে শুধু এটাই তাই নয়, হয়তো এটা 8 মাস সময় চলে গেছে, তখন কিন্তু মাঝে হয়তো আর 4 মাস বাঁচলো। তো এই ওষুধটা যখন আপনি ইউজ করবেন অতটা ভালো কাজ করবে না। তাই যখনই আপনি ওষুধটা নেবেন, সবসময় যেন ডেটটা আগে দেখে নেবেন। আমি যেই দোকানে ওষুধপত্র কিনি, ওই দোকানদার ভালোভাবে জানে যে আমি মানে খুব বেশি দিনের ওষুধ হয়ে গেলে আমি কিন্তু ওষুধগুলো নিইনি, সবসময়ের জন্য কারেন্ট ডেটের ওষুধটা নেওয়ার চেষ্টা করি। আর ক্যালসিয়ামে এবছর যেটা আমি বেশিরভাগ ইউজ করবো, এটা তো সকলেই জানেন, কম বেশি অনেকে ইউজ করেন, হচ্ছে অস্টোবেট ফোর্থ। এর কিন্তু দুটো আছে, একটা আছে প্লেন অস্টোবেট, আর এটা হচ্ছে ফোর্থ। ফোর্থে বলছে ডবল পাওয়ার থাকে। আর অ্যাকচুয়ালি ফোর্থ খুব ভালো কাজ করে। আর অস্টোবেট ফোর্থ ইউজ করতে হলে এর সাথে ভাই মিনারেল মিক্স করতে হয়। এখানে অলরেডি তোমাদেরকে ইমেজে দেখাচ্ছি, দেখেন এখানে ইমেজে শুধু এখানে লেখা রয়েছে যে এর সঙ্গে একটা 60 ml ভাই মিনারেল পাঁচ করতে হবে, তাহলে এটা খুব ভালো কাজে। আমি এটা প্রায় অনবরত ইউজ করি, তবে এটা খুব ভালো কাজ করে। এখানে অলরেডি হিন্দিতে লিখাই রয়েছে যে 1 লিটার জলে 60 ml ভাই মিনারেল মিক্স করতে হবে। এখানে কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে দেখেছি। এটারও কিন্তু ডেট কিন্তু একদম কাছেই। আমি সব সব ওষুধেরই ডেট দেখেই ওষুধগুলো নিয়েছি। এখানে এটা তোমরা দেখেন, এপ্রিল 2024, মানে আগস্ট চলছে, এপ্রিল, মে, জুন, জুলাই, মানে মাঝখানে 3 মাস গেল। তো 3 মাস আগে এই ওষুধের ম্যানুফ্যাকচারিং হয়েছে, এর মেয়াদ কিন্তু রয়েছে 24 মাস।
ঠিক আছে, এটাও কিন্তু খুব ভালো ক্যালসিয়াম, আমি এই বছর এটা দেবো। এর আগে কিন্তু আমি পুরো ক্যাডিসল ডিসিটা দিয়েছি, ওটাও লিকুইড ওষুধ। তো ওইটা জলে খুব ভালো গুলেছে, এটা কিন্তু খুব ভালোভাবে জলে গুলে না। আর কি হয়, জলের নিচে লেয়ারটা যে মেন যেটা, সেটা কি করে দেবার নিচে চলে যায়। তবে যেই দিন ওষুধপত্রগুলো আমি পাখিদেরকে ইউজ করি, ওই দিন কিন্তু একটু দেরি করেই পাখিকে জল দিই। মনে করো এমনি সাধারণ সময় হয়তো 7টা বাজলেই পাখিকে উঠে জল দিয়ে দিই, ওই দিন কিন্তু 7:30 8টা বাজিয়ে দিই, 8টার সময় জল দিই। তখন কি হবে, জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলো মানে খাওয়া তো সবসময়ের জন্য ঘরের মধ্যে আছে, এবার পাখিগুলো পিয়াসে থাকে। যেমন খুব পিপাসায় থাকবে তখন কুইকলি কিন্তু ওরা পেট ভরে জলটা খেয়ে নেবে। ওই সকাল করে যে জলটা খাবে ওষুধে, ওটাই শরীরের মধ্যে যথেষ্ট কাজ করবে। আর এটা তো ভাই মিরাল, আমি তোমাকে বলে গেলাম যে এর সাথে ভাই মিরালটা কিন্তু দিই। এটা আমি 120 ml নিয়েছি, 60 ml এর সাথে দিয়ে দেবো, আর বাকি 60 ml-টা এবার এই পাখির পেছনে ইউজ করতে হবে। এটাও কিন্তু একটা ভালো ওষুধ। এটাতে এটা আর এইটা হচ্ছে রিকোভিট। এটা খুব মানে খুব ওভারের মাল্টিভিটামিন, কিন্তু খুব ডোজটা ওর থেকে এর অনেক বেশি, রেটও যেমন বেশি আর এর ডোজটাও অনেক বেশি। আর এইটা কিন্তু আমি সিজনে একটাই ইউজ করি, এই একটাই ছোট, এই 30 ml। এইটা 30 ml এর ওষুধ রয়েছে, আমি একটাই ইউজ করবো। এটা 30 ml আমি 6-7 দিন দেবো এটাকে। 30 ml ওষুধ 6 দিন কি 7 দিন ভাগ করে এই ওষুধটা ইউজ করব। আর এরকম কন্টিনিউ যে 7 দিন দেবো তা নয়, মনে করো এইটাকে 2 দিন দেবো, তারপরে একদিন সাদা জল দিয়ে দেবো, তারপরে আবার হয়তো একদিন ক্যালসিয়াম দিয়ে দেবো, আবার এইটাকে কন্টিনিউ 2 দিন দেবো। এই এখন তো নেস্টিং চলছে, আমি নেস্টিং এর ভিডিওটা কালকে দিয়েছি, তোমরা যারা দেখোনি অবশ্যই গিয়ে তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, আই বাটন লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকেও তোমরা দেখে নেবে নেস্টিং কি কি দিচ্ছি। এবার ওরা এই নেস্টিং করতে করতে মনে করো 15 দিন লেগে যাবে, 14-15 দিন। কোনো কোনো পাখি নেস্টিং করার 1 মাস 2 মাস পরেও ডিম দেয়। তো ওই সময় এই ওষুধগুলোতে শরীরে কাজ করবে। আর এটাকে আমি কিন্তু রিকোভিটটাই ইউজ করব না, খালি এটাই দিয়ে বাকি আবার কন্টিনিউ সারা বছর ভাই মিনারেলটা দিই। আর ভাই মিনারেলটা আমি এবছর 160 ml এই জন্য নিয়েছি, বেশি বড় ফাইল নিলে না শেষ হতে অনেকটা দেরি হয়ে যায়, আর তখন ওষুধের টেম্পারেচারটা একবারে কমে যায়, যার জন্য আমি ফাইলটা ছোট নিয়েছি। কেন, ক্যালসিয়ামটা 1 লিটার নিয়েছি, এটা একটু ইউজ করতে হয় বেশি বেশি। পাখি যেহেতু আমার জাভা পাখি হচ্ছে ক্যালসিয়াম ভুক্ত পাখি, ওনাদেরকে তো ওষুধে ক্যালসিয়াম দিতে হয়, প্লাস গ্রিডেই ক্যালসিয়াম দিতে হচ্ছে, ডিমের খোসাতে ক্যালসিয়াম। মোটামুটি ক্যালসিয়ামই হচ্ছে ওদের সব কিছু। আর একটা ওষুধ বলতে দেখেন, আমার স্ত্রী কি করেছে, ওষুধটাকে ডিবার মধ্যে ঢেলে দিয়েছে, আমি তো ডিবার মধ্যেই রাখি। এটা হচ্ছে টেট্রাসাইক্লিন যে পাউডার, টেট্রাসাইক্লিন অ্যামোক্সিসিলিন যে পাউডারটা রয়েছে, ওটা ওই পাউডার দেখতেই পাচ্ছ, আমি যে তোমাদেরকে ঢেলে দেখাচ্ছি। এটাকে ডিবাতে যদি না না রাখি, এটা বাতাস পেয়ে লাল হয়ে যায়। আমি ওই জন্য এটাকে একটা ডিবাতে এইভাবে ঢেলে রাখি, এটাকে ইউজ করি। এটা খুব ভালো কাজ করে পাখি, যে এই যে বর্ষা হয় পাখি ঝিমিয়ে থাকে, পাখিকে ঠান্ডা লেগে যাওয়াতে এইটা খুব ভালো কাজ করে। আমি অ্যান্টিবায়োটিকে যেটা ব্যবহার করি, এই টেট্রাসাইক্লিন পাউডারটা তো আছেই, সঙ্গে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মক্স 500 যে ক্যাপসুলগুলো, এটা হচ্ছে হিউম্যান মানুষের ওষুধ। আমার যেই আগে তো 4টা ঘর ছিল, এখন 7টা ঘর হয়ে গেছে। আমি একটা ক্যাপসুল এটা খুলে, এটা তো ওপেন হয়ে যায়, ওপেন হয়ে গেলে এই একটাই ক্যাপসুল সব পাখির মধ্যে ভাগ করে দিয়ে দিই। 1 লিটার জলে একটা ক্যাপসুল দিয়ে দিব, দিয়ে সব পাখিগুলোকে একসাথে 7টা দুটো মানে 9টা ঘরে ভাগ করে দিয়ে দিই। এটা ভালো অ্যান্টিবায়োটিকের কাজ করে। কোনো ক্ষেত্রে আমাদের যদি শরীর খারাপ হয়, জ্বর জ্বালা হয়, ঠান্ডা লেগে জ্বর হয়ে যায়, তো আমরাও একে একটা আধটা খেয়ে নিই। এটা হচ্ছে মানুষের ওষুধ। এটা অনেক ক্ষেত্রে মুরগিরও খুব ভালো কাজ করে। ঠিক আছে বন্ধুরা, দেখো পাখি পালনে এটা যেহেতু ছোট পাখি, এবার অন্যান্য ওষুধও ইউজ করতে হয়। মনে করি এই একটা দেখেন, এটা হচ্ছে Li52, এটা হচ্ছে আমাদেরই আমরা মানে হিউম্যান ওষুধ। আমি আপনি এটা নিতে পারেন, এই যে মানে পাখিদেরও কিন্তু Li52 আছে, আমি ওটা নিইনি, এবার হিউম্যানটা নিয়েছি। এটা 200 ml 195 টাকার দাম নিয়েছে। এটা খুব ভালো কাজ করে। আর এটা অনবরত দিবার কোনো নেই। এই মনে করো আমি ডিওয়ার্মিং এর কোর্স করেছিলাম, যার জন্য কিন্তু আমি Li52টা নিয়েছি। ডিওয়ার্মিং এর কোর্সটা করেছিলাম বলে এটা একটু বেশি লাগে, লিভারের ওষুধটা লিভারের দিতে হয়। নচেত আপনি এই ওষুধটা মানে 10 দিন 15 দিন ছাড়া একবার যদি দিয়ে দেন তাও ঠিক আছে। সপ্তাহে মানে মাসে 3 বার দিলেন বা 4 বার দিলেন, একটা ফাঁক করে একটা সময় Li52 দিয়ে দিলেন, এটাতে খুব ভালো কাজ করে। তাছাড়া মনে করো অন্যান্য এই ওষুধগুলো মনে করো আমাদের ঘরে আরও অনেক কিছু ওষুধ আছে। এই মনে করো এটা হচ্ছে O2, পাখি হয়তো যখন যখন পটি করে গায়ের চুল ফুলে যখন বসে থাকে, শুধু O2 দিলে কাজ হয় না, এই O2-র সাথে অ্যান্টিবায়োটিক দিতে হয়। আপনি টেট্রাসাইক্লিন পাউডার দিতে পারেন, বা এই জিনিসটাও দিতে পারেন মক্স 500, সঙ্গে এবার O2 দিতে পারেন।
আগে দেখতে হবে পাখি গাছ চুল ফুলাচ্ছে কিভাবে, মানে কি কারণে, পটি করে, বা অনেক সময় জ্বর হয়ে যায়, ঠান্ডাতে জ্বর হয়ে যায় বা ঠান্ডা লেগে, সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। যদি মনে করো পটি করে হয়, পিছনে পটি লেগে থাকে, তাহলে কিন্তু ওটু দিলে কাজ হবে, ওটুর সাথে এই ওষুধটা দিতে হবে, সঙ্গে প্যারাসিটামল যে বাচ্চাদের সিরাপ ওটাও দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। মেনলি মনে করো আমার ছোট পাখি, যার জন্য এই ওষুধগুলো কিন্তু কন্টিনিউ চলবে। আর এই যখন মনে করো হাঁড়িতে ডিম আসার পর, ডিম চলে আসবে, বাচ্চা চলে আসবে, তখন এ রিকোভিড আর দেবো না। রিকোভিড তো একটাই পুরো শেষ করবো, আমি আগেই বলে গেলাম যে একটা ফাইল রিকোভিড 30 ml টা সম্পূর্ণ শেষ করে দেবো সিজনেই একবার। এবার এইটাই সারা বছর আর আমার কিন্তু আর রিকোভিড লাগবে না, যা লাগবে এবার মানে মাল্টিভিট আমি যদি ইউজ করি, ভাইমিরালটা ইউজ করবো। আর বাকি এমবিপ্লেক্স আর ডাইজিকন ক্যালসিয়াম আর এই লি 52, এই 4টা ওষুধ অনবরত চলতে থাকবে। কেমন, একদিন সাদা জল, একদিন হয়তো ডাইজিকন দিয়ে দিলাম, আবার একদিন সাদা জল দিয়ে দিলাম, আবার একদিন এমিপ্লেক্স দিয়ে দিলাম, আবার একদিন সাদা জল প্লেন জল দিয়ে দিলাম, একদিন অস্টোবেট 4 দিয়ে দিলাম। এইভাবে কি করব, ওষুধগুলো চেঞ্জ করে করে হিসাব করে যদি দেই, তো একটা একটা ওষুধ 5 দিন 7 দিন 8 দিন গ্যাপে গ্যাপে একটা করে ওষুধ পড়বে। আর মাঝে মাঝে, আর যেহেতু আমার এটা কলোনির ওষুধে অনেক সময় কলোনির পাখিতে ওষুধপত্র খুব কমই লাগে। যদি মাঝে সাদা জল 2 দিন কোনো দিন গ্যাপ হয়ে যায়, 2 দিন সাদা জল দিয়ে দিচ্ছি, তারপর একটা কোনো ওষুধ দিয়ে দিচ্ছি, তাতেও কোনো সমস্যা নেই। আর কলোনির পাখি আমি একটু কম ওষুধের চেষ্টা করি। আমার হিসাবে এই যে এমবিপ্লেক্স আর এই যে অস্টোবেট 4, এটা 1 লিটার, এটা পুরো 1 বছর হয়ে যাবে। পুরো সিজনটা হয়ে যাবে। ডাইজিকনটা হয়তো একটু শর্ট পড়তে পারে, 500 টাকা প্রায় 1 লিটার লাগে। কারণ পাখির বাচ্চা হয়ে গেলে ডাইজিকনটা খুব বেশি ইউজ করতে হয় হজমের জন্য। কারণ বাচ্চা পাখি থাকা অবস্থায় কলোনিতে যতটা হজমের ওষুধ দেবেন তত ভালো। পাখি যত হজম হবে, যত শরীর ডাইজেস্ট ভালো হবে, তত ওরা নিজেও খাবে, বাচ্চাকেও খাওয়াবে। ঠিক আছে বন্ধুরা, আর মাঝে মধ্যে তো আমি তোমাদেরকে বলে গেলাম, এটা হচ্ছে লি 52। আপনি এমনি দোকান থেকে পাখিদেরও মানে মুরগিরও লি 52 পাওয়া যায়, ওটাও আপনি দিতে পারেন। কি সমস্যা, যে হিউম্যান ওষুধ যেগুলো, ওগুলো কিন্তু 1 লিটার জলে 2 থেকে 3 ml দিতে হবে। আর যে ওষুধগুলো এই পাখিদের, এগুলো কিন্তু 1 লিটার জলে 5 ml। এই জিনিসটা সবসময়ের জন্য মাথায় খেয়াল রাখবেন। আর মাল্টিভিটামিন যত রয়েছে, রিকোভিট বলেন, ভাইমিরান বলেন, এগুলা কিন্তু 1 লিটার জলে 2 থেকে 2.5 ml। আমার তো জাফা পাখি, আমি 2.5 ml এর বেশি দিই না। তবে আর একটা কথা সব থেকে বড়, 1 ml ওষুধ মানে 20 ফোঁটা। সাধারণ সামথিং যে হিসাবটা 20 ফোঁটা, 1 ml মানে 20 ফোঁটা। আর তাহলে আপনি যখন জলটা হিসাব করে দিবেন, তার একটা ভাগ করে নেবেন, যে যদি 1 লিটার জলে 2.5 ml হয়, তাহলে 200 গ্রাম জলে কতটা হবে, কত ফোঁটা হবে, আপনি ভাগ করেই দিবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যদি কোনো দাদা বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করবেন।